শীতকাল মানেই তো পিকনিক। আর আজকে আমি নিয়ে চলে এসেছি কলকাতার খুব কাছাকাছি একটা পিকনিক স্পটের রিভিউ নিয়ে। পিকনিক স্পটে যাবেন কিভাবে, পিকনিক স্পটের ভাড়া কিরকম, এছাড়া খাবার দাবার কিরকম, সব নিয়ে থাকছি আজকের এই ভিডিও। এর আগেও কিন্তু আমি একটা ফেমাস পিকনিক স্পটের রিভিউ করেছিলাম, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করো। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগ। তো আমি আজকে চলে এসেছি একটা দারুণ সুন্দর পিকনিক স্পটে। পিকনিক স্পটটা হচ্ছে অশোকনগরে। তো এখন আমি চলে এসেছি অশোকনগরে, এখানে সংহতি পার্কে। তো এই পার্কটা কীরকম, পিকনিক স্পটটা কীরকম, এই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। এখন বাজে 9টা আর আমরা কিন্তু চলে এসেছি অশোকনগর রেলওয়ে স্টেশনে। তোমরা কিন্তু শিয়ালদা থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে অশোকনগর আসার জন্য। আর অশোকনগর এসে কিন্তু ওখানে তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে, ওখানে টোটো ধরে চলে যাও সংহতি পার্ক। যেতে কিন্তু ওই 15 থেকে 20 মিনিট লাগে, আর ভাড়া পার হেড 12 টাকা করে। আর গিয়েই কিন্তু খেতে শুরু করে দিলাম আজকের কচুরি আর আলুর দম। এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, তার সাথে কিন্তু মিষ্টিও আছে। আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট, আর এই যে এখানে এখনো লুচি ভাজা হচ্ছে। চলো এবারে তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাই যে জায়গাটা কিরকম। এই যে পিকনিক স্পট, এটা সেন্টার হচ্ছে এইটা। এখানে হচ্ছে এইরকম একটা লেক আছে, মানে ছোটোর মধ্যেই লেকটা, বেশি বড় না। এই লেকে কিন্তু বোটিং করারও অপশান আছে। ওই যে বোটিং হচ্ছে 20 টাকা করে, ওই দিক দিয়ে ছাড়ে বোটিংয়েরটা, এখান থেকে একটুখানি ঘুরিয়ে আনবে। তো সেই জন্য 20 টাকা। ওই যে অনেকে আবার যাচ্ছেও, বোটিং করছেও। তো এই হচ্ছে ব্যাপার। বাকি এখানে একটা টয় ট্রেনও কিন্তু দেখতে পাচ্ছি। পুরো যে মানে পিকনিক স্পটটা আছে চারিদিক থেকে কিন্তু একটা মানে ট্রেন, মানে টয় ট্রেনের এই যে ট্র্যাক করা আছে, ট্রেনের লাইন। তো এই ট্রেনটাই হচ্ছে সেই টয় ট্রেন। আদৌ এটা চলে নাকি সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব পুরনো দেখেই বোঝা যাচ্ছে। এটার ভেতরে একটা এই যে দোকান আছে, এখানে এই স্ন্যাক্স আইটেম, তারপরে অনেক কিছুই পাওয়া যায়। এমনি এই পার্কটা কিন্তু খুব একটা বড় না, মানে ছোটোর মধ্যে, কিন্তু বেশ সাজানো গোজানো আছে। মানে একটু মেনটেন্যান্সের অভাব, কিন্তু ফুল গাছ মানে যেগুলো আছে বা যে একটা বাগান মতন করে রেখেছে, সেগুলো কিন্তু বেশ সাজানো আসছে। এই হচ্ছে অশোকনগর যে পার্কটা, তার বাথরুম হচ্ছে এইটা। এটা হচ্ছে জেন্টস, ওইদিকে লেডিস আছে। কিন্তু বাথরুমের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। কি বলো, বাথরুম অবস্থা কেমন? একদম ভালো না, এত সুন্দর জায়গাটা কিন্তু মেনটেনেন্সের অভাব আছে। আচ্ছা, 11টা বাজে আমরা সবাই এসে ব্রেকফাস্ট করলাম, খুব ভালো লাগলো, আর পরিবেশটাও খুব সুন্দর। এই যে রোপওয়েটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই যে রোপওয়ে, বোটিং আর টয় ট্রেন সব কিন্তু এখানেই আছে, এই ছোট মানে পিকনিক স্পটের মধ্যে। বেসিক্যালি কয়েকটা জিনিস যেটা আমার মনে হলো, সেটা হচ্ছে একটু মেনটেনেন্সের অভাব আছে। একটু মানে হাত ধোয়ার জায়গায় যদি একটু বেসিন টেসিন করা থাকে, সেরকম কিছু নেই। এমনি নর্মাল কল আছে, 2 কি 3টে বাথরুম আছে, কিন্তু একটা বাথরুমে গেলাম ফার্স্টে, ওখানে কিন্তু জল পড়ছিল না। তো আর একটা মোটামুটি জল পড়ছে, কিন্তু খুবই অপরিষ্কার। তো এই হচ্ছে এখানে ব্যাপার। বাকি পুরোটাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো যে পিকনিক স্পটটা আছে কীরকম। এই যে দেখুন, এখানে বেশ সুন্দর ফুলের বাগান করেছে। এই যে এখানটা দেখুন, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। বিশেষ করে ফুল গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। ওইদিকে কিন্তু প্রচুর গাঁদা গাছ আছে, গাঁদা গাছগুলো আপনাদের একবার দেখাচ্ছি। এই দেখুন গাঁদা ফুলের সাইজগুলো দেখুন, কত বড় বড়, খুব বড়। এই যে মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট অ্যাকচুয়ালি বিশাল বড় বড়। এত বড় গাঁদা ফুল দেখা যায় না সচরাচর, প্রচুর বড়। বাকি এখানে কিন্তু চন্দ্রমল্লিকার বেশ সুন্দর গাছ লাগানো আছে, আর এছাড়া কিন্তু এখানে গোলাপেরও একটা বাগান আছে। এই যে, আর এই যে এখানে একটা মঞ্চ করা আছে, মুক্ত মঞ্চ করা আছে। এই যে এটার জন্য কিন্তু আলাদা রেন্ট দিতে হয়। মানে প্রোগ্রাম যদি করতে কারোর ইন্টারেস্ট থাকে, মানে প্রোগ্রাম করবে এরকম যদি থাকে, তাহলে এখানে কিন্তু আলাদা রেন্ট নিয়ে এটা ভাড়া নিতে হয়। চারিদিকে কিন্তু এরকম বেশ সুন্দর ফুলের বাগান আছে, খারাপ না, মানে পার্কটা কিন্তু সত্যি ভালো, মানে পিকনিক স্পটটা। এছাড়া বাচ্চাদের কিন্তু ছোটোখাটো একটা রাইডও আছে। এই যে একটু ঘুরতে ঘুরতে আবার এই দিকটা চলে এলাম। এই যে এখান থেকে হচ্ছে সেই লেকটা, আর আমরা এদিকে চলে এলাম। আর এখানে এসে দেখি এখানে একটা সিঁড়ি আছে, আর সিঁড়ি দিয়ে ওপরে কিন্তু এরকম পাহাড়ে ওঠার আবার জায়গা আছে। এই যে ছোটোখাটো একটা পাহাড় মতন করেছে এরা, বেশ ভালো। এই হচ্ছে সেই ব্রিজটা, ওদিক দিয়ে এসে এই যে এইটা হচ্ছে পাহাড়টা, ওই ওপরে কিন্তু আবার একটা এরকম জায়গা আছে, মানে ব্রিজ মতন করা আছে। আর এই দিক দিয়েও কিন্তু আবার ওঠার জায়গা আছে। আর বাকি এই হচ্ছে রোপওয়েটা। এই যে এখান থেকে ধরুন এই পর্যন্ত এইরকম যে খোপ খোপ করা আছে চারিদিকে, এইগুলোই হচ্ছে একটা পিকনিক স্পট। মানে এগুলোই কিন্তু বুক করা যায়। যেমন এই জায়গাটা খালি আছে, তারপরে ওই জায়গাটা কিন্তু আবার ভর্তি আছে দেখুন। তো ওই রকম এরকম হচ্ছে সিস্টেম এখানকার।
বাকি এখানেও কিন্তু একটা এই যে পিকনিক পার্টি, তো এরকম ভাবেই হচ্ছে এখানে ভাগ করা করা আছে এখানে। আর তারপরে দেখি পকোড়া ভাজা হচ্ছে, তো পকোড়া খেতে চলে গেলাম। এই যে এখন রোপওয়ে চলছে, মানে একটু আগে চলছিল না, আমরা যখন এসেছিলাম তখন রোপওয়ে চলছিল না। আর এখানটা লাইনটা দেখুন, মানে লাইনও পড়ে গেছে এখন রোপওয়েতে। এই যে রোপওয়েতে আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে, 20 টাকা করে টিকিট। আচ্ছা আমরা ফাইনালি উঠে পড়েছি রোপওয়েতে। এই যে সেই বোটে ওঠার জায়গাটা। তো আমাদের রোপওয়ে চড়া হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে গেছি। আর তারপরে এই যে হচ্ছে বোটিং এর জায়গাটা, এখানে কিন্তু গেস্ট হাউসও আছে, কেউ চাইলে এখানে থাকতেও কিন্তু পারবে। তারপরে ফাইনালি চলে গেলাম আজকে লাঞ্চ খেতে। তো ফার্স্টেই দিয়ে দিল এই যে ফিশ বাটার ফ্রাই, এটা একদমই ভালো ছিল না। তারপরে হচ্ছে ভাত, ডাল, বেগুনি, সেটাও কিন্তু মোটামুটি, মানে সেরকম কিছু কোনোটাই ভালো লাগেনি আমার টেস্ট। এবারে দিয়ে দিল মাছ, আমি কিছুই নিইনি, আমি শুধু মাংস ভাত খাবো, এখনো মাংস দেয়নি। এই যে আজকে আমাদের মাটন চলে এসছে, আমি কিন্তু মাটন খাবো বলে আর কিচ্ছু নিইনি। এই যে তোমরা সাদা ভাত দেখতেই পাচ্ছ। আর মাটনটা ছিল খুবই বাজে, মানে জীবনে প্রথমবার আমি এত বাজে মাটন খাচ্ছি। এই যে মাংসটা খুবই বাজে হয়েছে। এই যে পিস, মানে খেতেই পারলাম না, একদমই ভালো না। চাটনি দিয়েছে, চাটনিটাও ভালো না খেতে। এখন 4:30 বাজে, আমরা এখন এখান থেকে এক্সিট নেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু কেমন ছিল? খাওয়ার দাওয়ার কেমন ছিল? খুবই বাজে ছিল, আমি কিচ্ছু খেতে পারিনি। তো মেন যে আমাদের আজকের মেনু ছিল সেটা হচ্ছে মাটন ছিল। তো মাটনটা এতটা বাজে হয়েছে, আপনাদের দেখিয়েছি, খুবই বাজে। আমি 4 পিস করে ছিল, 1 পিসও আমি খেতে পারিনি, সবাই বলছে খুব বাজে। তো বেসিক্যালি কিছুই খেতে পারিনি। অনেক কিছু মেনুতে অনেক কিছু ছিল, কিন্তু কিছু খেতে পারিনি। তো যাই হোক, খাওয়ার দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে এক্সিট নেব। তো বেসিক্যালি এই যে আপনাদের দেখালাম যে জায়গাটা, সেটার মানে একটা যে ভাড়া নিতে এখানে 1000 টাকা করে নেওয়া হয়। এছাড়া প্রত্যেকের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এছাড়া খাওয়ার দাওয়ার জন্য প্রত্যেকের পার হেড হচ্ছে 450 করে নেওয়া হয়। এটা হচ্ছে এখানকার হিসাব। তো এইভাবেই এরা বুকিংটা নেয়, বুকিং করতে হয় এভাবে। এই ভিডিওটা এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।